হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিম কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে, একসাথে অনেকগুলো কার্ড চলে আসছে, তো প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। Okay. 3 of Cups, 5 of Swords, the Fool, 2 of Swords, 2 of Pentacles, King of Swords, 8 of Swords। তো এখানে আপনাদের সেলিব্রেশন এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, আপনারা ডিভাইন দ্বারা প্রোটেকশনে রয়েছেন, আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। তবে আপনাদের হেটার্স কিন্তু থেমে নেই, আপনাদের হেটার্স রয়েছে। কোনো টক্সিক মাস্কুলাইন এনার্জি, ফেমিনাইনও হতে পারে, বাট এখানে কোনো টক্সিক এনার্জি উঠে এসেছে, বিশেষ করে মাস্কুলাইন এনার্জি। সে হয়তো ফিমেল ফিগারে মাস্কুলাইন হতে পারে। সে আপনার নিউ বিগিনিংকে নিতে পারছে না, আপনাদের প্রোটেকশন সিলকে ব্রেক করতে চাইছে, আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করে চলে আসতে চাইছে, এবং তার আপনাদের ইনটিউশনকে ব্লক করতে চাইছে, আপনাদেরকে বেঁধে রাখতে চাইছে, তাদের কন্ট্রোলে রাখতে চাইছে। যখন তারা আপনাদেরকে নিজের কন্ট্রোলে রাখতে পারছে না, তখন আপনাদেরকে ডিস্ট্রাকশনে নিয়ে যেতে চাইছে, আপনাদের লক্ষ্য থেকে আপনাদেরকে সরিয়ে দিতে চাইছে, আপনাদের মধ্যে কোনো নেগেটিভ থিঙ্কিং রাখতে চাইছে, যাতে আপনারা নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে টাইম ওয়েস্ট করে দেন এবং সঠিক স্ট্যান্ড নিতে যেন না পারেন, বা আপনারা যে গোলকে সিলেক্ট করে রেখেছেন অ্যাচিভ করার জন্য, সেই গোলকে যাতে আপনারা সিলেক্ট করতে না পারেন, তার জন্য এরা কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে। 2 অফ পেন্টাকলস, আপনারা এখন ফাইন্যান্সিয়ালি ব্যালেন্স এনার্জিতে রয়েছেন, বা আপনারা ব্যালেন্স এনার্জিতে আসতে চলেছেন। যদি না এসে থাকেন, তবে আপনারা ডিভাইন দ্বারা কিন্তু প্রোটেকশনে রয়েছেন। তবে এই সমস্ত বিষাক্ত নোংরা মানসিকতা, ডাস্টবিনের থেকেও নোংরা যারা, সেরকম এনার্জি উঠে এসেছে, যাদের মন ডাস্টবিনের থেকেও নোংরা, তার এজ যত খুশি হতে পারে। এজ হতে পারে 29, 34, 65, 75, 80, 36, 42, 46। আপনাদের যে ফিমেল বা মেল শত্রু রয়েছে, তার এজ এগুলো হতে পারে। সে নিজে কখনো হ্যাপিনেসকে এনজয় করতে পারেনি, না তার লাইফে কখনো হ্যাপিনেস আসেনি, এটা নয়, সে এনজয় করতে পারেনি। লোকের ক্ষতির কথা ভেবে, লোকের হ্যাপি এনার্জিকে হেট করেই এরা নিজেদের লাইফটাকে কাটিয়ে দিয়েছে। যখন এরা লাইফে হ্যাপিনেসকে এনজয় করতে পারেনি, তখন আপনাদের লাইফকে যখন আপনারা হ্যাপিলি লিড করছেন, দেখছে তারা, তাদের সামনে তো আপনারা লিড করছেন, তখন এরা এটা মেনে নিতে পারছেন এবং বিভিন্নভাবে আপনাদেরকে ম্যানিপুলেট করতে চাইছে। এরা কিন্তু সামনে থেকে আপনাদের দিকে তার নেগেটিভিটি ছড়াচ্ছে না, তারা পেছন থেকে আপনাদের বিরুদ্ধে কাজ করছে। এদের চোখ মুখ দিয়ে জাস্ট দেখবেন যে এদের চোখ মুখ দিয়ে টক্সিটিস ছাড়া কিছু নেই, কিছু বেরোয় না। এরা এতটাই টক্সিক। এজের দিকে গেলাম না, আর আমি আমার কথা বলছি যে আমি এজ দেখে কাউকে রেসপেক্ট করি না, আমি তার মেন্টালিটি বিহেভিয়ার দেখে তাকে রেসপেক্ট করি। তো এরকম মেন্টালিটি যদি কেউ থেকে থাকে, আমি বলবো সে যত এজেরই হোক না কেন, তাকে তার জায়গাটা দেখান এবং সবসময় তার সাথে তর্ক করে নিজের এনার্জিকে ড্রেন করবে না, তাকে তার যোগ্য জায়গাটা দেখিয়ে সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ এরা চায় আপনাদের মধ্যে নেগেটিভিটিকে সেন্ড করতে, আপনারা যাতে ওভার থিঙ্কিং করেন এবং তাদের সাথে তর্কে জড়িয়ে যান এবং আপনাদের মূল লক্ষ্য থেকে আপনারা যাতে সরে আসেন তার চেষ্টা করে। এরকম একটা নেগেটিভ টক্সিক এনার্জি দেখা যাচ্ছে। তার লাইফ শেষ পর্যায়ে পৌঁছে গেছে, তার লাইফ থেকে কিছু পাওয়ার বা কিছু আশা করা তারা নেই লাইফে, এবং সে আশা রাখবেও না। সে আবার বার্থ হবে, কারণ এই সমস্ত সোল কখনো মুক্তি পায় না। সে আবার বার্থ পাবে, তাকে আবার এর থেকেও নিম্নতম লাইফ লিড করতে হবে, কারণ এটা তার পানিশমেন্ট। অন্যের লাইফকে হেট করার থেকে, অন্যের হ্যাপিনেসকে হেট করার জন্য তাদেরকে আবার কিন্তু বার্থে আসতে হবে, এবং তাদের সেই যে সহ্য শক্তিটা আরো বেশি কিন্তু বাড়াতে হবে। কারণ এই লাইফে এরা সবাইকে যেভাবে টর্চার করছে মেন্টালি, ফিজিক্যালি অনেকের ক্ষেত্রে মেন্টালি, তো সেটাও তাকে কিন্তু ভোগ করতে হবে নেক্সট বার্থে এসে। যদি এই বার্থে এসে তার এজ না হয়ে থাকে,
তাকে আবার বার্থ দেওয়া হবে, ডিভাইন তাকে আবার পৃথিবীতে পাঠাবেন, যে তারা যেভাবে মানুষকে ট্রিট করেছে সেম ভাবে, হয়তো তার থেকেও নোংরা ভাবে তাদেরকে কেউ ট্রিট করবে তার জন্য। তো আপনাদেরকে সেটা নিয়ে বেশি ওভার থিঙ্কিং করতে হবে না। আমি একটা কথাই বলবো, ডিভাইন আমার থ্রু যেটা বলতে চাইছেন আপনাদেরকে, যে নিউ বিগিনিং হচ্ছে, এনজয় করুন, হ্যাপিনেস হেটার থাকবে, তাদের ম্যানিপুলেটিং এনার্জিতে নিজেকে ম্যানিপুলেট হতে দেবেন না, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন, ইনটিউশনকে আপনাদের স্ট্রং রাখতে হবে, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, যে স্পিরিচুয়ালিটির ওপরে আপনারা ডেলি কাজগুলো করছেন, যে রিচুয়ালগুলো ফলো করছেন সেগুলো ডেলি করুন, মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন। একমাত্র এগুলোই পারে আপনাদেরকে নেগেটিভ মানুষ থেকে, নেগেটিভ সোল থেকে, এরকম বিষাক্ত নোংরা মানসিকতার মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তখনই যখন আপনারা ভেতর থেকে ব্যালেন্স এনার্জিতে থাকবেন, আপনাদের সোল যখন ব্যালেন্সে থাকবে। ফাইন্যান্সিয়ালি আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, সেটা নিয়ে বেশি টেনশন করবেন না। নতুন একটা শুরু হতে দেখা যাচ্ছে, আপনাদের কোনো কাজের নতুন শুরু হচ্ছে, নিউ প্রজেক্টে আপনারা এগোতে পারেন, তার দ্বারা আপনাদের লাইফে কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে। তবে আপনাদের হেটার্সের সংখ্যাও কিন্তু কম নয়, এরা আপনাদের সাকসেসকে নিতে পারে না, এবং এরা জটলা পাকায় আপনাদের বিরুদ্ধে কি করে নেক্সট, কি করে আপনাদের কাজে বাধা দেওয়া যায়, নেক্সট মুভ কি হবে আপনাদের, কিভাবে তারা আপনাদের অ্যাকশনকে নষ্ট করবে, কি করে আপনাদের কনফিডেন্টকে লো করবে, কি করে আপনাদেরকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করবে। এদের ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয় না, এবং এরা গ্রুপ ক্রিয়েট করে বেড়ায়। এদের কাজই হচ্ছে এদের মধ্যে কিছু সোলকে কানেক্ট করা, নিজেদের সাথে কানেক্ট করবে, কালেক্ট করবে, দেন তারা একটা গ্রুপ করবে, এবং সেই গ্রুপের সব মাথা মিলে একটা এমপাথের উপর ঝাঁপিয়ে পড়বে। এদের হচ্ছে এটা একটা গ্রুপ। কারণ টক্সিক মানুষ কখনো একা চলতে পারে না, টক্সিকদের একটা মানে খারাপ গুণ, ভালো গুণ কি বলবো জানি না, এরা একা চলতে পারে না, এরা দলবদ্ধ ভাবে চলে, এবং সব মানুষদের মধ্যে তারা নিজের টক্সিটিস কিন্তু সেন্ড করে দেয়, এবং তাদের গ্রুপে যারা থাকে তারাও কিন্তু তারাও টক্সিক বলে তাদের একটা গ্রুপ ক্রিয়েট করে। এবং যখন কোনো এমপ্যাথকে তার লাইফে স্ট্রাগল করতে দেখবে, স্ট্রাগলের পরে তাকে একটা ভালো লাইফ লিড করতে দেখবে, তাকে যখন কনফিডেন্টের সাথে লাইফে এগোতে দেখবে, তাকে যখন গ্রো করতে দেখবে নিজেদের হার্ড ওয়ার্কের দ্বারা, কারো পা না চেটে, তখন এরা সেই এমপ্যাথের উপরে ঝাঁপিয়ে পড়বে। কি করে তাকে থামানো যায়, কি করে তাকে দমিয়ে রাখা যায়, কি করে সে যাতে গিভ আপ করে দেয়, এরকম সিচুয়েশন ক্রিয়েট করা যায়। এবং আপনাদের স্পিরিচুয়ালিটির উপরেও তারা কিন্তু টার্গেট করে। এরা স্পিরিচুয়াল হেটার, আপনাদের স্পিরিচুয়ালিটিকে এরা ব্রেক করতে চায়, মানে এদের ন্যূনতম চক্ষু লজ্জা নেই। এরা যে কোনো এজের হতে পারে, বারবার বলছি, এদের ন্যূনতম চক্ষু লজ্জা নেই। এরা স্পিরিচুয়াল হেটার, এরা না নিজে কখনো স্পিরিচুয়ালি নিজেকে গ্রোথের দিকে নিয়ে গেছে, না এরা কাউকে দেখতে চায় স্পিরিচুয়ালি গ্রোথ করতে। মানে এরা সম্পূর্ণটাই টক্সিক। এদের কাছে শুধু অন্যের সমালোচনা শুনবেন, এবং হেলথের তো কোনো মানে এদের কাছে যে নিজের হেলথ যে প্রায়োরিটি দেয় তার কোনো ভ্যালু নেই, না নিজের হেলথের ভ্যালু রয়েছে, না অন্যের হেলথের ভ্যালু রয়েছে। নিজের কোনো টাইম টেবিল নেই, অন্যের টাইম টেবিলকে যে মেনটেন করে চলছে তার টাইম টেবিলকে সে নষ্ট করতে চায়। এইরকম হেটার্সের কিন্তু আপনাদের লাইফে প্রবেশ দেখা যাচ্ছে, বা আপনাদের লাইফে এখন রয়েছে। তো এরকম হেটার্স থেকে নিজেকে দূরে রাখতে হবে আপনাদের, এবং আপনাদের স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। যেখানে দেখছেন যে এদের অত্যাচার বেড়ে যাচ্ছে, এরা অবশ্যই গ্রুপে অনেক থাকে, এদের দল ভারী থাকে, কারণ এরা তো দল ভারী হয়ে অ্যাটাকটা করতে পারে না, এরা নিজের কোনো মানে বুদ্ধি নেই, শক্তি নেই। এরা দলবদ্ধভাবে যখন কাজ করে তখন এদের বুদ্ধি খোলে, তখনই এদের শক্তি আসে। তো আপনারা একাই যখন লাইফে এগিয়ে যাচ্ছেন, কারো হেল্প ছাড়াই, কোনো দল ক্রিয়েট করা ছাড়াই, তখন এরা এটাকে হেট করে যে আপনি কেন একা চলে যাচ্ছেন, কেন আপনি তাদের দলে নিজেকে নিয়ে যাচ্ছেন, ইনভলভ করছেন না, কেন আপনার এনার্জিকে তারা ড্রেন করতে পারছে না। তো আপনাদের বলা হচ্ছে দ্রুত গতিতে নিজের জন্য স্ট্যান্ড নিতে, যেখানে দেখছেন যে আপনাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে, এবং আপনারা নিচ্ছেনও। অনেক কালেকটিভস এই সমস্ত হেটার্সদের সাথে থেকে থেকে নিজেকে অনেক নলেজেবল পার্সনে পরিণত করেছেন। কখন কিভাবে নিজেকে এই নেগেটিভিটি থেকে বের করে নিয়ে আসতে হবে, নেগেটিভিটির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, নিজের একটা স্ট্যান্ড নিতে হবে, সেটা ইজিলি আপনারা কিন্তু জানেন। এবং অনেক কালেকটিভস এখন স্টার্টিং এ রয়েছেন, আপনাদের সোল অ্যাওয়েকেনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো তাদেরকে বলবো কোনো রকম কোনো ভয় না পেয়ে, আপনারা যেভাবে ডিপেন্ডেন্ট হন না কেন তাদের উপরে, কোনো রকম কোনো ভয় না পেয়ে আপনাদের নিজের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে, কারণ ডিভাইন পাওয়ার আপনাদের সাথে রয়েছে। এদেরকে যোগ্য জবাব দিতেই কিন্তু আপনাদের আশা এই পৃথিবীতে। হ্যাঁ, ঝগড়া করতে বলছি না, আমি ঝগড়া করতে নেমে যাবেন না, বা আমি তাদের সাথে কোনো তর্কে জড়াতে বলছি না, এটা তো তাদের কাজ, আপনাদের না, বা আপনাদের না, আমাদের না। তো এইরকম মানুষকে তার যোগ্য জায়গাটা দেখান,
যেটা বললে তার সোলকে ট্রিগার করবে, যেটা সে করেছে তার চোখের সামনে সেটা নিয়ে আসুন। যদি পসিবল হয় তার সাথে সাথে তার আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে তার সামনেও সেটা নিয়ে আসুন, কারণ তারা চায় নিজের দোষকে সব সময় ঢেকে রাখতে, আপনাদের মতো সোলদের দোষকে, দোষ না থাকা সত্ত্বেও প্রচার করতে চায় আপনাদের দোষ। বিভিন্নভাবে গল্প তৈরি করে এরা নিজের মেন্টালিটি থেকে, কারণ মাথাতে তো কিছু নেই, ডাস্টবিন ছাড়া, আবর্জনা ছাড়া এদের মাথায় তো কিছু নেই যে কিছু ভালো কিছু ছড়াবে। এদের মধ্যে নেগেটিভিটি রয়েছে, আবর্জনা রয়েছে, সেগুলো ছড়িয়ে দেয়, ঢেলে দেয় সবার মধ্যে। তো আপনাদেরকে সেটা করলে হবে না, সঠিকভাবে স্ট্যান্ড নিতে হবে, নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, কারণ আপনাদের মতো সোলদের সাপোর্ট করার মানুষজনের অভাব রয়েছে, আমাদের মতো সোলদের সাপোর্ট করার মানুষজনের অভাব রয়েছে, কারণ কেউ আমাদের সাথে এসে থাকছে না। বা আমরা যদি কাউকে বিশ্বাস করি, এরা এমন ভাবে নিজেদের চারিপাশটাকে তৈরি করে রেখেছে যে কেউ আমাদের কথা হয়তো বিশ্বাস করবে না, বাট ওদেরকে বিশ্বাস করবে চোখ বন্ধ করে, কারণ এরা ভীষণ অভিনয় পারে ভালো, এরা ভীষণ মানে দক্ষতার সাথে এরা অভিনয়টা করে, যেটা আমাদের মতো আপনাদের মতো যে সোলরা রয়েছে তারা কিন্তু পারি না। আমরা যেটা রিয়েল সেটাকে কিন্তু বলে ফেলি, বা অভিনয় জিনিসটা আমাদের দ্বারা হয় না, এরা কিন্তু সেটা না। এদের কাছে মানে এদের কি বলবো, গিরগিরি টাইপস এরা হয়ে থাকে। প্রতিটা জায়গায় এরা রং বদল করে, এদের বাড়িতে এক রূপ, ফ্রেন্ড সার্কেলে এক রূপ, ওকে, সমাজের যেখানে রয়েছে প্রতিবেশীদের সামনে এক রূপ, রিলেটিভসদের সামনে এক রূপ। তো এদের বিভিন্ন রূপ থাকে, তো কোনটাকে কিভাবে কাজে লাগাতে হবে এটা খুব ইজিলি কিন্তু জানে। তো সবার সাথে এমন একটা বন্ড ক্রিয়েট করে রাখে এরা যে মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলবে কিন্তু এদেরকে কখনো মানে অবিশ্বাস করতে পারবে না। তো তার ভয়ে তো চুপ করে থাকলে হবে না, আপনারা আপনাদের সোল পারপাসে এগিয়ে যান। আপনাদের সাথে কেউ না থাকুক, পজিটিভ পাওয়ার একটা রয়েছে, ডিভাইন পাওয়ার রয়েছে, যে আপনাকে প্রতিটা পদক্ষেপে কিন্তু এগিয়ে যেতে হেল্প করছে। যদি না করতো আজকে আপনাদের মতো আমাদের মতো সোলরা কিন্তু এত দূর এগিয়ে আসতে পারতাম না, কারণ এরা আমাদের লাইফকে এমন ভাবে ডিস্ট্রয় করে দেয়, এমন ভাবে এরা আমাদেরকে নেগেটিভিটির দিকে ফেলে দেয় যে আমরা কিন্তু এগিয়ে যাওয়ার সে শক্তিটাটুকু পাই না। যখন আমরা এত কিছু মেনে নিয়ে এগিয়ে এসেছি, এত কিছু সহ্য করে যখন এগিয়ে আসতে পেরেছি, তার মানে অবশ্যই আমাদের সাথে আপনাদের সাথে কিন্তু ডিভাইন পাওয়ার রয়েছে বলেই আমরা এতটা স্ট্রাগল কিন্তু এগিয়ে যেতে পারছি বা পেরেছি। তো এই বিশ্বাসটা রাখবেন যে আপনাদের কোন রকম কোন স্পিরিচুয়াল রিচুয়াল কিন্তু বৃথা যাচ্ছে না, ডিভাইনের প্রতি ট্রাস্ট রেখে যে আপনারা এগিয়ে যাচ্ছেন সেটা কিন্তু বৃথা যাচ্ছে না। তো কে কিভাবে আপনাদের জাজ করলো, সমাজ আপনাদেরকে কি চোখে দেখলো, কেউ আপনাদের সাথে এসে থাকছে না, আপনাদের পরিবারে কি হচ্ছে সেটা কেউ দেখতে আসছে না, যেটা বাইরে বলা হচ্ছে তারা কিন্তু সেটাই জানছে, কেউ এসে থেকে কিন্তু ব্যাপারটা জানছে না। এবার যারা এসে থেকেছে তারা হয়তো জানবে, যেটা সবাই তো সবার বাড়ি গিয়ে থাকা পসিবল নয় এই যুগে, কারণ সবাই নিজের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকে। তো সবার কাছে নিজেকে প্রুফ না করে যেটা রিয়েল আপনি সেভাবেই নিজেকে সামনে নিয়ে আসুন। যার যেভাবে আপনাকে বুঝার সেভাবে কিন্তু বুঝবে, তার মেন্টালিটিকে আপনারা চেঞ্জ করতে পারবে না। তার জন্য আপনি যাই করুন না কেন, কেউ যদি ভাবে যে আপনাকে ভালো ভাববে, আপনাকে রেসপেক্ট করবে, একটা জায়গা দেবে, সে দেবে। এখানে তার সামনে যতই আপনাদেরকে নেগেটিভ প্রুফ করা হোক না কেন, সে কিন্তু সেটাকে মানবে না। আবার কেউ যদি আপনাদের জন্য নেগেটিভ হয়, কেউ যদি নিজের মনে নেগেটিভিটিকে পোষণ করে নিয়ে বসে থাকে, তার সামনে আপনি যাই প্রুফ করতে যান না কেন, তার জন্য আপনি যাই করে নেন না কেন, সে আপনাকে টক্সিক, নেগেটিভ, আপনাকে গিরগিটি ভাববে, কারণ সেই গিরগিটি। মানুষ তখনই তাকে সেটা ভাবে যে যখন সে সেটা নিজে হয়, নিজের মতো সবাইকে ভাবে। যারা ভালো মানুষ তারা নিজের মতো সবাইকে ভালো ভেবে ঠকে যায়, আর যারা টক্সিক তারা নিজের মতো সবাইকে টক্সিক ভেবে সমস্ত বিপদ আপদ থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। কোন রকম কোন স্ট্রাগল তাদেরকে ফেস করতে হয় না। তা বলে কি আমরা নেগেটিভ লাইফ লিড করব? কখনোই না। আপনাদের সেই কারণে আমি বলি যে ইনার ওয়ার্ক করুন, ইনার ওয়ার্ক করুন, মেডিটেশনে বসে যান। মন্ত্র চান করতে জানেন না, কোনো মন্ত্র জানেন না, ভালো কথা। আপনাদের বাড়িতে পূজা ঘর আছে, সেখানে 5 মিনিট কোন রকম কোনো মানে কি বলবো, সোশ্যাল মিডিয়া ছাড়া নিজেকে ডিভাইনের সাথে কানেক্টেড রেখে সেখানে 5 মিনিট বসুন। কিছু করতে হবে না, জাস্ট 5 মিনিট বসুন। সেখান থেকে আপনার ইনটিউশন ক্লিক করবে, আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ আমি
এসবের মধ্যে খুব একটা ছিলাম না মন্ত্রচান, এবং যেটা করতাম সেটা ভালো লাগতো বলে করতাম। খুব সামান্য কিছু মন্ত্র আমি চান্ট করতাম প্রথমে, না তো আমি এভাবে বসে থাকতাম। মেডিটেশন আমার দ্বারা হতো না আগে, এখন হয়, তখন হতো না। কিন্তু তার থেকেও আমি অনেক ইনটিউশন পেয়েছি, অনেক প্রবলেমের সলিউশন পেয়েছি। যেটা আমি পেয়েছি আমি সেটা শেয়ার করছি, আর তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ডিভাইনকে, যে প্রবলেমের সলিউশন আমাকে দিয়েছেন। যখন যে প্রবলেমে পড়েছি তার সলিউশন কিন্তু আমি পেয়েছি। তো আপনাদের সেটাই বলা হচ্ছে যে কোনো মন্ত্র যদি চান্ট করতে ইচ্ছে না করে, আপনি বসুন 5 মিনিট নিজের মতো করে, ওকে? তার থেকেও কিন্তু আপনারা অনেক ইনার স্ট্রেংথ পাবেন। আপনাদের নিজের প্রতি কোনো ডাউট থেকে থাকলে সেটা রিলিজ হবে, নিজের অরাকে প্রোটেক্ট রাখতে পারবেন, ওকে? তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে যত দূরে রাখবেন, নিজের মাইন্ড থেকে যত দূরে রাখবেন, আপনারা তত ভালো লাইফ লিড করতে পারবেন। তো এদের কাছে নিজেকে ভালো প্রমাণ করার কিছু নেই। কি করবেন এদের কাছে ভালো প্রমাণ করে? কারণ এরা তো জানে যে আপনারা ভালো, এরা বেসিক্যালি জানে যে আপনারা ভালো, গুড সোল। আপনাদেরকে নিজের মতো করে ইউজ করা যায়। যখন আপনাদের মতো গুড সোলকে এরা নিজের মতো করে ইউজ করতে পারে না, তখন শুরু হয় আপনার বিরুদ্ধে এদের স্ট্যান্ড নেওয়া, আপনার বিরুদ্ধে এদের চক্রান্ত। সত্যিটা যদি আপনারা কোনোভাবে বলে দেন সমাজের সামনে, তাহলে তো হবে না। তখন তারা আপনাদের সম্পর্কে বিভিন্নভাবে কথা গল্প বানিয়ে এরা সমাজের দিকে এগুলো ছুড়ে দেয়, যে আপনি এরকম, আপনি ওরকম। ভাই, ওরা কে জাজ করার? নিজে কি রকম সেটা দেখবে না। তো এইরকম মানে নোংরা ভর্তি, আবর্জনা ভর্তি মস্তিষ্কের মানুষদের থেকে নিজেকে দূরে রাখলে আপনার মস্তিষ্ক পজিটিভ থাকবে। আপনি নেক্সট মুভ নিজের জন্য নিতে পারবেন, নিজের জন্য আপনাদের বাঁচতে বলা হচ্ছে। কোনো টক্সিক মানুষের উপর নির্ভর তো হবেনই না। ইনকাম সোর্স ইনক্রিজ করা খুব খুব প্রয়োজন সেই কারণে। কারণ যদি আপনারা এদের উপরে ভুলবশত ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে তো আপনার কথাই না। এরা ধরাকে সরা জ্ঞান করে। প্রতিটা পদক্ষেপে এরা আপনাদেরকে ইনসাল্ট করবে। প্রতিটা পদক্ষেপে এরা আপনার ইনার চাইল্ডের ট্রমা আপনাদের ছিল, সেটাকে বারবার সেই ট্রমার মধ্যে তারা ট্রিগার করবে। এই ট্রমা থেকে আপনারা বেরোতেই পারবেন না। একটা ট্রমা থেকে বেরোতে পারবেন কি পারবেন না, আবার একটা ট্রমা দিয়ে দিবে। তো ট্রমাটাইজ হয়ে বসে থাকবেন আপনারা, যদি নিজেকে এদের থেকে বের করার রাস্তা না বের করেন। তো যেভাবেই হোক নিজেকে এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে বের করুন। তো আপনাদের নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 350228, আপনাদের এজ হতে পারে 30, 32, 23, 29, 38, 47, 26, 64, 55, 37, 28, 44, 62 এজ হতে পারে। আপনাদেরও হতে পারে, আপনাদের হেটার্সদেরও হতে পারে। বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 3rd অগস্ট, 5th অগস্ট, 5th মার্চ, 26th মার্চ, 2nd ফেব্রুয়ারি, 4th ফেব্রুয়ারি, 8th ফেব্রুয়ারি, 16th অগস্ট, 17th অগস্ট, 17th মে, 30 মে, 1st অগস্ট। এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। বার্থ ইয়ার উঠে এসেছে 1969, 1974, 1976, 1983, 1985, 1992, 1999, 1995, 1994, 2001, 2002, 2003 এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। নেম ইনিশিয়ালস সি, এ, বি, এইচ, আর, ও, কে, ইউ, এগুলো আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। তো অবশ্যই পজিটিভ থাকুন, ক্লেম করুন যাতে এই নেগেটিভ মানুষরা আপনাদের লাইফ থেকে বেরিয়ে যায়। কারণ আপনাদের নিজের গ্রোথের জন্য আপনাদেরকে কিন্তু অ্যাকশনটা নিতে বলা হচ্ছে। এবং নিজেকে এই সমস্ত মানুষ থেকে ফ্রি করুন, টক্সিক এনার্জি থেকে নিজেকে ফ্রি করুন, এদের কন্ট্রোল থেকে নিজেকে ফ্রি করুন। এটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপিলি লাইফ লিড করুন। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হোক, আমি এই প্রার্থনা করি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।